হয়তো আপনি একটা কোম্পানির শেয়ার কিনেছেন। কোম্পানিটার ব্যালেন্স শিট বেশ স্ট্রং, প্রফিট ভালো, ডেটও কম, সব কিছুই পারফেক্ট। কিন্তু হঠাৎ করে কয়েক মাস পর শেয়ার প্রাইস পড়ে গেল 20 থেকে 30%। আপনি কনফিউজড, প্রফিট বাড়ছে তাও শেয়ার প্রাইস কমলো কেন? উত্তরটা ছিল কনকল রিপোর্টে। হ্যাঁ, ম্যানেজমেন্ট সেই কনকলে আগেই বলেছিল যে আগামী 6 মাসে ডিম্যান্ড কমবে, র ম্যাটেরিয়াল প্রাইস বাড়ছে, তাই মার্জিন চাপের মধ্যে আছে। কিন্তু আমরা ছোট ইনভেস্টররা এই কনকল রিপোর্ট পড়ি না বলে অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন মিস করে ফেলি আর পিছনে পড়ে যায়। তাই আজকের ভিডিওতে 3টে পার্টে কনকল রিপোর্ট বুঝব। কনকল রিপোর্ট কী, কেন এটা পড়া ইনভেস্টরের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি এটা পড়বেন আর কোথায় দেখবেন। তো চলুন শুরু করি কনকল রিপোর্ট দিয়ে। প্রত্যেক কোয়ার্টারে রেজাল্ট প্রকাশের পর কোম্পানি একটা কনফারেন্স কল অ্যারেঞ্জ করে। এই ফোন কলে উপস্থিত থাকে কোম্পানির চেয়ারম্যান, সিএফও, সিনিয়র ম্যানেজমেন্ট এবং বিভিন্ন অ্যানালিস্ট আর কিছু বড় বড় ইনভেস্টরও। এই ফোন কলে কনফারেন্সের মাধ্যমে কোম্পানি সম্পর্কে আলোচনা করে যে এই কোয়ার্টারে কোম্পানির ব্যবসা কেমন গেল, কোথায় কোথায় প্রবলেম হলো, ভবিষ্যতে এক্সপেনশন প্ল্যান আছে কি না, কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের ডিম্যান্ড কেমন, এছাড়াও রিস্ক কী কী আছে। তো এই কনফারেন্স কলে যে আলোচনা হয়, এই কথাগুলোই কাগজে তুলে ধরা হয়, আর এটাকেই বলা হয় কনকল রিপোর্ট। তাহলে এক কথায় কনকল রিপোর্ট হলো কোম্পানির মুখের ভাষা। এবার আসি দ্বিতীয় পার্টে, কেন কনকল রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ। আর এখান থেকে বুঝতে পারবেন কেন প্রত্যেক ইনভেস্টরের কনকল রিপোর্ট পড়া খুবই জরুরি। কনকল আমাদের জানায় কোম্পানির বর্তমান অবস্থা, যেমন কোম্পানির বিক্রি কেমন চলছে, লাভ বাড়ছে নাকি কমছে, বাজারে ডিম্যান্ড আছে কিনা, র ম্যাটেরিয়ালের দাম বাড়ছে নাকি কমছে, মানে কোম্পানি বর্তমানে কেমন চলছে সেটাই। আবার কোম্পানির ভবিষ্যতেরও ইনফরমেশন দেয়। এটাও খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে ম্যানেজমেন্ট বলে আগামী কয়েক মাসে ব্যবসা থেকে কী কী আশা করছে, সামনে নতুন প্রোডাক্ট আসছে কিনা, এছাড়াও কোম্পানি এক্সপেনশন করবে কিনা সেটাও জানায়, মানে ফিউচার প্ল্যান কী। এগুলো কনকল ছাড়া এইসব ইনফরমেশন জোগাড় করা খুবই মুশকিল। এরপর কনকল থেকে কিছু লুকানো বিপদও জানতে পারি, যেমন ডিম্যান্ড কমে যাওয়া, কম্পিটিশন বাড়ছে কিনা, কোম্পানিতে অর্ডার কমছে কিনা, মার্জিন প্রেসারে কেন আসছে। কোম্পানির সম্পর্কে এসব ইনফরমেশন ইনভেস্টর যদি না জেনে থাকে আর ইনভেস্ট করে, তাহলে ভবিষ্যতে লস হওয়া স্বাভাবিক ব্যাপার। কনকল প্রফিট এবং লসের যে নাম্বার আসে সেটার পেছনের গল্পও বলে, কারণ প্রফিট অ্যান্ড লস রিপোর্টে প্রফিট কমছে না বাড়ছে এটা তো দেখা যায়, কিন্তু কেন বাড়লো বা কমলো তা কনকল না পড়লে জানাই যাবে না। কনকলে ম্যানেজমেন্ট আলোচনা করে থাকে যে র ম্যাটেরিয়াল দাম কমেছে, ট্রান্সপোর্ট খরচা বেড়েছে, এক্সপোর্ট এবছর কমেছে। এগুলোই ইনভেস্টরের জন্য সবচেয়ে জরুরি ইনফরমেশন। এছাড়াও কনকল একজন ইনভেস্টরকে স্মার্ট হতে সাহায্য করে। যে ইনভেস্টর ইনভেস্টের আগে কনকল পড়ে, সে কোম্পানির ফিউচার আগে থেকে বুঝতে পারে, তাই তারা ব্লাইন্ডলি ইনভেস্ট করে না। একদম সোজা ভাষায় কনকল হলো সেই জায়গা যেখানে কোম্পানি আপনাকে নিজের বর্তমান এবং ভবিষ্যতের গল্প শোনায়। তাই কনকল রিপোর্ট পড়া ছাড়া রিসার্চ একদম অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য বড় বড় ইনভেস্টর এমন কোনো কোম্পানিতে ইনভেস্টই করে না যেখানে রেগুলার কনকল আপডেট দেয় না। এবার লাস্ট তৃতীয় পার্ট, কনকল কোথায় পাবেন এবং কিভাবে পড়বেন। আপনি যদি স্টক অ্যানালাইসিসের জন্য যে কোনো ওয়েবসাইটে গিয়ে কোম্পানি সার্চ করেন, যেখানে ডকুমেন্টে গেলেই পেয়ে যাবেন। আমি স্ক্রিনারে দেখছি, তো এখানে কনকলে যে ট্রান্সক্রিপ্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই খুলে যাবে। যে কোনো কোম্পানিতে গড়ে প্রায় 10 থেকে 15 পেজেরই এই রিপোর্ট হয়। এখন এই 15 পাতা লাইন টু লাইন বোঝানো মুশকিল, কিন্তু গাইড করতে পারি কিভাবে আপনি পড়তে পারেন। অনেকেই আছে যারা এই 10 থেকে 15 পাতা দেখে আর পড়বেই না, কিন্তু এটা খুব সোজা ইংলিশে থাকে। মিনিমাম যদি 5 থেকে 6 পেজও পড়া হয়, তবুও অনেক অ্যান্সার কোম্পানি সম্পর্কে পেয়ে যাবেন। কারণ অনেক ফান্ড ম্যানেজার আর ইনভেস্টররা এই ম্যানেজমেন্টকে বিভিন্ন প্রশ্ন করে, সেই উত্তর ম্যানেজমেন্ট কী দিচ্ছে সেটা প্রথম কয়েক পাতাতেই বোঝা যায়। কোম্পানির প্রফিট লস ব্যালেন্স শিটে যে নাম্বার আসে সেটা কেন হলো সেটা এখানে ম্যানেজমেন্ট আলোচনা করে থাকে। তবে হ্যাঁ, কনকল 2-3 বছরের পড়লে আরও ভালো, কারণ 2-3 বছর আগে কোম্পানি যেগুলো বলেছিল যে 1-2 বছরের মধ্যে এগুলো করব, সেগুলো এখনও করেছে কিনা সেটা যদি হয়, তার মানে বর্তমানে যা বলছে সেটাও কমপ্লিট করার চান্স বেশি। তো কনকল পড়ার সময় লক্ষ্য করতে হবে ম্যানেজমেন্টকে যখন প্রশ্ন করা হয়, তো যেই উত্তর দিচ্ছে সেটা কতটা কনফিডেন্ট। আর এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন কয়েকটা কনকল পড়বেন। এতগুলো পেজ, তাও ইংলিশে, অনেকেই ভাবে এটা বোঝা মুশকিল, কিন্তু একবার আপনার কোনো পছন্দের কোম্পানির কনকল পড়ে দেখুন, আপনি হয়তো আমাকে থ্যাংক ইউ জানাবেন। আপনি যখনই 2-4টে কোম্পানির কনকল পড়বেন, আপনার নিজের আইডিয়া চলে আসবে কী কোম্পানি বলতে চাচ্ছে, কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত নয়।
তাহলে বলুন, এই টপিকটা কি আগে জানতেন নাকি আজই জানলেন? আর লাস্ট একটা কথা বলি, একটা সাধারণ ইনভেস্টর থেকে একটা ভালো ইনভেস্টর হতে চাইলে কনকল পড়া অবশ্যই দরকার। মিনিমাম 1 থেকে 2 পাতাও যদি পড়া হয়, সেটাও 15-20 মিনিটে হয়ে যায়। তবুও অনেক ইনফরমেশন কালেক্ট করা যাবে কোম্পানি সম্পর্কে। তো চলুন, আবার দেখা হবে এমনই কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। টাটা।